নমস্কার, প্রাইম এডুকেশন ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগতম। এই ভিডিওতে থাকছে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর। আগামী প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর এমসিকিউর আকারে। আজকের প্রথম প্রশ্ন, ভারতবর্ষে সর্বপ্রথম কোন রাজ্যে বিধানসভায় অনুবাদ ব্যবস্থা রয়েছে? অপশনগুলো হলো উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার। সঠিক উত্তরটি হবে উত্তরপ্রদেশ। অনুবাদক সুবিধা নিয়ে উত্তরপ্রদেশ বিধানসভা দেশের মধ্যে প্রথম। প্রস্তাবটি অনুমোদনের পর বাস্তবায়ন করা হবে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আওধি, ব্রজ, ভোজপুরি, বুন্দেলখণ্ড এবং ইংরেজিতে অনুবাদের মহড়া পরিচালনা করছেন। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম ওপেন এয়ার আর্ট ওয়াল মিউজিয়াম উদ্বোধন কোথায় হলো? অপশনগুলো হলো হায়দ্রাবাদ, চেন্নাই, নয়াদিল্লি, কলকাতা। সঠিক উত্তর হবে নয়াদিল্লি। নতুন দিল্লির মৌসুম ভবনে ভারতের প্রথম ওপেন এয়ার আর্ট ওয়াল মিউজিয়ামের উদ্বোধন হয়। কে উদ্বোধন করেন? উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ। এই সংগ্রহালয়টি ভারতীয় আবহাওয়া বিভাগের 150 বছরের যে যাত্রা সেটাকে দেখানো হয়েছে। দিল্লি স্ট্রিট আর্টের সঙ্গে যৌথ উদ্যোগে এই এই সংগ্রহালয়টি গড়ে উঠেছে। এখানে ভারতের আবহাওয়াগত অগ্রগতি এবং সমাজে আবহাওয়া বিজ্ঞানের ভূমিকা তুলে ধরা হয়েছে। পরবর্তী প্রশ্ন, পিপ্পারা বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? অপশনগুলো হলো কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র। সঠিক উত্তরটি হলো কেরালা। পিপ্পারা বন্যপ্রাণী অভয়ারণ্য কেরালার তিরুবনন্তপুরম জেলার 53 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত। 1983 সালে একে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয়। সম্প্রতি পেরিয়ার টাইগার কনজারভেশন ফাউন্ডেশন পেপ্পারা বন্যপ্রাণী অভয়ারণ্যে একটি রিয়েল টাইম মনিটরিং এবং নেটওয়ার্কিং সিস্টেম চালু করেছে। এই অভয়ারণ্যে রয়েছে পাপ্পারা বাঁধের ক্যাচমেন্ট এলাকা, যা কারমানা নদীর উপর নির্মিত। পরবর্তী প্রশ্ন, নাবিকা সাগর পরিক্রমা 2 এর জন্য কোন নৌযান ব্যবহার করা হয়? অপশনগুলো হলো আইএনএসবি তারিণী, আইএনএস বিক্রান্ত, আইএনএস কাবেরী, আইএনএস নীলগিরি। সঠিক উত্তরটি হবে আইএনএসবি তারিণী। আইএনএসবি তারিণী 2025 সালের 18 ফেব্রুয়ারি পোর্ট স্ট্যানলি পৌঁছেছে। এই অভিযাত্রী দলটি ভারতীয় নৌবাহিনীর লিঙ্গ ক্ষমতায়ন এবং সামুদ্রিক উৎকর্ষের প্রতি অঙ্গীকারের কথা তুলে ধরে। এটি দুজন মহিলা অফিসার, লেফটেন্যান্ট কমান্ডার দিলনা কে এবং লেফটেন্যান্ট কমান্ডার রূপার দ্বারা পরিচালিত হয়। 2 অক্টোবর 2024 সালে গোয়া থেকে এটি যাত্রা শুরু করে এবং প্রায় 21,600 নটিক্যাল মাইল অতিক্রম করে। এই রাস্তায় এটি অস্ট্রেলিয়ার ফ্রেমান্টল, নিউজিল্যান্ডের লিটন, ফাল্কল্যান্ডের পোর্ট স্ট্যানলি, দক্ষিণ আফ্রিকার কেপ টাউন হয়ে গোয়ায় ফিরে আসে। এটি একটি 56 ফুট পালতোলা জাহাজ। আজকের শেষ প্রশ্ন, অল ইন্ডিয়া ট্রান্সজেন্ডার কনফারেন্স 2025-এর আয়োজক কোন শহর? অপশনগুলো হলো ইন্দোর, লখনৌ, আজমির, পাটনা। সঠিক উত্তরটি হবে আজমির। আজমির প্রথম অল ইন্ডিয়া ট্রান্সজেন্ডার কনফারেন্সের আয়োজন করেছে 2025 সালের 17 ফেব্রুয়ারি। খিচুড়ি তোলাই অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এর যেটা লক্ষ্য সেটা হলো সারা ভারতের ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের সমস্যার সমাধান করা। এটি অনিতা বাইয়ের স্মৃতিতে সংগঠিত। অনিতা বাই হলেন গড্ডিপতি সালোনী নায়কের পরামর্শদাতা। বিভিন্ন রাজ্যের প্রায় 2000-এরও বেশি রূপান্তর কমিটির সদস্য এতে অংশগ্রহণ করেছেন। আজকের মতো কারেন্ট অ্যাফেয়ার্সের পর্ব এ পর্যন্তই। পরবর্তীতে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন একটি পর্ব নিয়ে আমরা হাজির হব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট বক্সে জানান আপনাদের নিজস্ব মতামত। যদি প্রথমবার এই চ্যানেলটিতে এসেছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।